সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো বাঙালির ঐতিহ্যবাহী খইয়ের নাড়ু। রেসিপিটি তৈরি করতে যতটা সহজ, খেতে তার থেকেও অনেক বেশি মজার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো এখানে আমি পরিমাণ মতো খই নিয়েছি। খইটিকে আমি রোদ্রে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তো খইয়ের ভেতরে কিছু ধান থাকে, এই ধানগুলোকে বেছে ফেলতে হয়। দেখতে পাচ্ছেন এই যে ধান। তো এইটাকে আমি একটা ট্রের উপরে নিয়ে এভাবে হাত দিয়ে আমি ধানগুলো বেছে নিচ্ছি। আমি সবগুলো খইয়ের নাড়ু বানাবো না, যতটুকু প্রয়োজন ততটুকু একটা বাটিতে তুলে নিয়েছি। দেন একটা ব্লেন্ডার মেশিন নিয়েছি, আর ব্লেন্ডার মেশিনে আমি পরিমাণ মতো খই নিয়ে এভাবে আধা ভাঙা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে একেবারে পালিশ হয়নি, কিছুটা দানাদার দেখাচ্ছে। চুলায় একটি প্যান বসিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। এখানে আমি একটি নারিকেলের 3 ভাগের 1 ভাগ দিয়েছি। আমার কাছে অতটুকুই ছিল, যার কারণে আমি এতটুকু দিয়েছি। আপনাদের বলবো অবশ্যই এখানে হাফ নারকেল বা একটা পুরো নারিকেল ব্যবহার করবেন। দিচ্ছি 1 কাপের একটু বেশি খেজুরের গুড়। চাইলে আপনারা এখানে আখের গুঁড়োও দিতে পারেন, তবে খেজুরের গুড় দিলে সেটা খেতে বেশি টেস্ট লাগবে। তো আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি গলে আসা পর্যন্ত। যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি এখানে একটি সাদা এলাচ নিয়েছি আর 1 টুকরা দারুচিনি নিয়েছি, জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি খুব সামান্য লবণ দিয়েছি, কারণ মিষ্টি জাতীয় জিনিসে লবণ সাধারণত দিতে হয় না, আবার অনেকে লবণ না দিলে সেটা খেতেও পারে না। যার যেরকম অভিরুচি সে অনুযায়ী লবণটা আপনারা অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে এটা ফুটতে শুরু করেছে এবং গুড়টি গলে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি খই। আর খই দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, যেন প্যানে লেগে না যায়। দেখতে পাচ্ছেন যে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর এখন দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ। পানি দিলে এটা খুব ভালোভাবে আঠায় পরিণত হবে, অর্থাৎ খুব সুন্দর হয়ে এটা আঠাতে পরিণত হবে। এ পর্যায়ে চুলার জালটিকে লো হিটে রেখে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার চলে এসছে এবং আঠা আঠা হয়ে গেছে। তো এটা হয়ে গেছে কিনা বোঝার উপায় হচ্ছে প্যানে এটা আর লেগে যাবে না। দেখতে পাচ্ছেন যে এটা প্যানে লেগে যাচ্ছে না। তো এখন চুলাটি বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করে নেব। হালকা একটু ঠান্ডা করব, খুব বেশি ঠান্ডা করব না। এখন আমি হাতে ঘি মাখিয়ে নেব। এতে করে হাতটা তেলতেলে হয়ে যাবে, আর যখন আমি নাড়ু বানাবো তখন হাতে আর লেগে যাবে না। চাইলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। আমি কিছুটা পুর হাতে এভাবে তুলে নিলাম, দেন এভাবে চেপে চেপে আমি গোল একটা শেপ দিয়ে নেব। তারপরে 2 হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা বলের মতো তৈরি করব। দেখতে পাচ্ছেন যে আমার একটা নাড়ু বানানো হয়ে গেছে। আর এটা হচ্ছে নাড়ুর প্রকৃত শেপ, খুব ছোটও না আবার খুব বড়ও না। এরকম করে বানালে দেখতে খুব সুন্দর লাগবে। তো আমি বোঝার সুবিধার জন্য আবারও আরেকটা তৈরি করে দেখাচ্ছি। যারা আজকে আমার চ্যানেলে প্রথম প্রবেশ করেছেন তাদেরকে বলবো যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আমার সবগুলো নাড়ু বানানো হয়ে গেছে, আর দেখতে এরকম হয়েছে। আমার খইয়ের নাড়ু রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনাদের একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।